আজ বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রমজান ১৪৪৬ হিজরি। জানিয়ে দেব আজকের দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনামগুলো। জাতীয় নিরাপত্তা ও ভূকৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। লালমনিরহাট বিমানবন্দর চালু সময়ের দাবি। ব্যবসা বাণিজ্য প্রসারে ৪ দেশের আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠবে। ভূ রাজনীতিতে দেশের প্রভাব বৃদ্ধির সম্ভাবনা। দেশের প্রয়োজনে চালু হবে লালমনিরহাট বিমানবন্দর, ব্যবিচেক চেয়ারম্যান। ঈদ উৎসবে চাঙা হচ্ছে ভোটের রাজনীতি। সম্ভাব্য প্রার্থীদের শুভেচ্ছা পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। কর্মী সমর্থকদের নিয়ে আগাম মাঠ সরগরম করছেন অনেকে। বড় ফ্যাক্টর হতে পারে তারুণ্যের ভোট। এবার মার্কা নয়, প্রার্থী হবে বিবেচ্য বিষয়। খাদ্য অধিদপ্তরে বদলি বাণিজ্য। বহাল তবিয়তে ফ্যাসিস্টদের ত্রিরত্ন সিন্ডিকেট। আওয়ামী সুবিধাভোগীরাও গুরুত্বপূর্ণ পদে পোস্টিং বাগিয়ে নিচ্ছেন। বিতর্কিতদের পদায়ন ঘিরে উত্তেজনা। রাতের অন্ধকারে আদেশ বাতিল। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সরকারের লক্ষ্য। আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতা আমাদের স্বাধীনতা। স্বাধীনতার ৫৪ বছর। বিস্ময়ের বাংলাদেশে অধরা স্বাধীনতার আকাঙ্ক্ষা। গণতন্ত্র বিনাশী শক্তির চক্রান্ত থেমে নেই, বললেন তারেক রহমান। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা। সাবেক এমপি সেলিম ওসমানের আশীর্বাদ। দুর্নীতি দখলে শতকোটি টাকার মালিক মাকসুদ। নারায়ণগঞ্জের বন্দর ছিল পিতা পুত্রের ত্রাসের রাজত্ব। টেন্ডার বাগাতে সেনা সদস্যকে অপহরণ। বরিশালের বিএনপির ৩ নেতা গ্রেফতার, ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। বিএনপির নতুন কমিটির প্রতিবাদে মিরসরাইয়ে বিক্ষোভ, হামলা ভাঙচুর, আহত ১০। মুরাদনগরে বিএনপির ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬ জন। অবহেলায় ৪৪৩ বছরের খেরুয়া মসজিদ। প্রাক বাজেট আলোচনায় অর্থ উপদেষ্টা। দুর্বল ব্যাংক অবসায়নে নতুন আইন হচ্ছে। হাসপাতালেই ঈদ কাটবে জুলাই বিপ্লবে আহতদের। দাদা যা রেখে গেছেন তা দিয়ে নির্বাচনও করতে পারব, বললেন সার্জিস। মোহাম্মদপুরে গুলি, নেপথ্যে পিচ্চি হেলাল বাহিনী। নির্বাচন বিলম্বিত করতে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র হচ্ছে, বললেন মির্জা ফখরুল।